বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই মহান মহতি ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ছোট ভাই জনাব আজিমুল্লাহ বাহার আজকের এই সভায় মেহমান হিসেবে আমাদের সামনে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের যুবদলের জনি ভাই সহ ছাত্রদল, যুবদল, মূল দল, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এখন বক্তব্য দেওয়ার সময় নাই, সময়ও খুব কম। তবে এইটুকু বলবো যে শহীদি কারবালার মতো আজকের ফটিকছড়ির এই ইফতার মাহফিল অনেক তাৎপর্য রাখে। আমাদের কবি নজরুল ইসলাম বলেছিলেন, লাল লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন গিয়ে কুনিয়া। আজকের এই দিনে শহীদদের কথা স্মরণ করতে হয়। আমাদের পাশে আছে আমাদের শহীদ ছাত্র জনতা। আজকের এই ইফতার মাহফিলে কর্নেল আজিমুল্লাহ বাহার একটা বিষয়ে আমাদেরকে দৃষ্টি দিয়েছেন, সেটা আমি বলবো যে আপনাদের ইফতার মাহফিলে ইফতারিদের জন্য, ইফতার মাহফিলে আগত মেহমানদের জন্য লাল গাড়িতে সম্বর্ধনা দিয়েছেন, লাল টেবিল, লাল চেয়ার, সব কিছু লাল। এবং আজকের এই দিন অনেক বিষয়ে আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। আজকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি, সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ফটিকছড়ির রাস্তা ধরে যুদ্ধ করেছিলেন, অনেকেই জানেন। আজকে আমার বক্তব্য থাকবে এখানে আমরা যারা আছি, আওয়ামী লীগের প্রস্থান, বিএনপির অবস্থান, এই অবস্থানকে আপনারা আমরা যারা আছি আজকের এই মহান স্বাধীনতা দিবসে আপনারা ধরে রাখবেন। এটাকে যদি আমরা আওয়ামী লীগের মতো করে ফেলি তাহলে আমাদের দেশের জাতির আর অস্তিত্ব থাকবে না। যারা সমন্বয়কারী আছেন তাদেরকে, এবং যারা শহীদ হয়েছেন তাদের, এবং আরও যারা আমাদের মধ্যে আজকে নাই তাদের জন্য আমি শোক প্রস্তাব রাখছি। সাথে সাথে আমাদের বাজার ব্যবসায়ী সমিতি সহ যারা আসছেন তাদেরকে ইফতার মাহফিলে স্বাগত জানাচ্ছি। আমি আর বক্তব্য রাখবো না, শুধু এইটুকুই বলবো, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ রাখেন। তবে একটি হুঁশিয়ারি আমি উচ্চারণ করতে চাই, কেউ যেন কোনো রকমের দাঙ্গা এবং চাঁদাবাজিতে জড়িত না হন। যদি হন, এখানে ঘোষণা দেওয়া আছে উপজেলা কেন্দ্র কর্তৃক এবং আমাদের তারেক রহমান কর্তৃক তাদের লিগ লিপিবদ্ধ করে অচিরেই তাদেরকে বিএনপির থেকে বহিষ্কার করার জন্য। সুতরাং কারোর প্রতি দরদ দেখিয়ে কোনো রকমের কেউ রেহাই পাবে না। আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের অনেক বোনেরা আসছেন, অনেক যুবক ভাইয়েরা আসছেন, ছাত্ররা আসছেন, মুরব্বীরা আছেন, সরকারি বেসরকারি অনেকেই উপস্থিত হয়েছেন। তাদের সবাইকে ইফতার মাহফিলে স্বাগত জানিয়ে, ইফতারের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।